জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি সবসময় প্রত্যেক দিন প্রতিনিয়ত মায়ের কাছে প্রার্থনা জানাই, মা তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনস্কামনা তুমি পূর্ণ করো। তাই আমি ভক্তদের বলি যে আমি ফোন ধরতে না পারলে রাগ করবেন না, কারণ বুঝতেই পাচ্ছেন সারাদিন কথা বলার পর আর কথা বলতে ইচ্ছা করে না। তাই সবসময় বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ শনিবার, আজকে প্রচুর ভক্ত আসবে, যাই আমি ওপরে যাই। কোথা থেকে আসছো বাবা? কোথা থেকে আসছেন বাবা বলুন? চন্দ্রপুর থেকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আপনারা উঠে একদম তুমি ওই দিকে গিয়ে বসো বাবা, ফ্যানটা চালিয়ে দাও বা ফ্যানটা চালাও ভক্তরা। বাবা হ্যাঁ ভালো আছেন, ফ্যানটা চালিয়ে দাও একটু, ফ্যানগুলো চালাও বাবা। ওইখানটা মানে যাও, ওইখানটা বসো বাচ্চাটাকে নিয়ে, আমি পুজোটা করি। লাইটগুলো অফ করে দিন। ওই সৌদি আরব থেকে বললো কে এসেছে? উনি লাইনে দাঁড়িয়েছেন, হ্যাঁ লাইনে দাঁড়িয়েছেন। উনি জল নিতে এসেছিল, দিয়ে চলে এসছে। রাখ বাবা, রাখবার নিচে। রাখ বাবা, ঢাকবেন। সবাই পেছন দিকে চলে যাবে। এখন হাতে রেখে দিন, মালাটা দিয়ে দিন। সবাই পেছন দিকে চলে যাবেন, কেউ এখানে সামনে হবে, পেছন দিকে চলে যাবেন। বাবা যিনি আমাকে রুমে কথা বলেন সেই মা কই? ওই মাকে তুমি দেখে দাও, আমি কিছু কথা বলবো। আহা, জল 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 দাও, জল দাও। দেখবেন একটু যত কম যায়, এক জায়গায় জ্বালাতে হবে না, জ্বালালে আবার 10টা করে বা 50টা করে জ্বালালে একই হবে। এইরকম এখানে ক্যামেরা আছে, একটু সব ভুলে যাবে। কাপড়টা ভাঁজ করে। আমি মায়ের গলা শুনতে পাচ্ছিলাম ঘর থেকে। সৌদি আরবে কই মা কই, ওনার হাজবেন্ড থাকে বলে তুমি তাড়াতাড়ি বাবা একটু দেখে দাও বাবা। সবাই তো সবাই তুমি ডালাগুলো নিজে হাতে রাখো না।
মিষ্টির প্যাকেটগুলো হাতে রাখুন, ফুলটা রেখে দিন। সাইডে মালাটা শুধু নেই। আমার মা না, এই তো আসছে।
এখানটা থেকে একটু সরে আসুন, মালাগুলো শুধু রেখে দিয়ে একটু নিজের জায়গায় বসে যান না। একজনকে উঠা, আপনি একবার উঠে আসুন না। পুজো ফুলগুলো ওখানে দিন, মাকে হাতে হাতে একটু মালাগুলো দিয়ে দিন। এখন দেখলে মালাগুলো কেটে দিয়ে একটা বড় করে তোমার মা, শোনো মা, এখন দেখলে মালাগুলো এরকম করে কাটো, একটা লম্বা করে বড় করে তোমার। হলুদ শাড়িটা বলতে ভালো লাগে। আমার হলুদ শাড়িটা পাওয়া নেই, আমরা হলুদ শাড়ি ডেলি একটা করে পড়ানো হচ্ছে, একবার কোন দিন দেখবেন পড়ানো হয়ে গেছে। আর ওই ঘরটা তো ভর্তি হয়ে গেছে। আমি বাবাকে তো বাবা জামাটা হয়েছে তো পড়েছে সব। সব পড়াবো না, একে একে সব পড়াবো। ও এটাই তো মা হাত যেন কাটে না, করে না। মা মালাগুলো রেখে দিন, দিয়ে নিজের জায়গায় একটু বসে যান। মা মালাগুলো এখানে দিয়ে দিন, উনি দিয়ে দেবে। মালাগুলো এক জায়গায় করে দাও আমার, মা একজন মা থাকুক। মা পড়াবে, আপনি রাখুন। মা পড়াচ্ছে তো। তুমি জল পড়লে নিচে দে মা। দেখো মা, সত্যি ভাবে জানো মা, সত্যি ভাবে আমার সন্তানরা খুব স্বার্থপর। নিজেরটা যতক্ষণ মানে মঙ্গলা মায়ের কাছে নিয়ে নেওয়া যায়। তুমি জানো মা, নিচে আমায় কি বলছে, ইউটিউবের থেকে মানে ফোন আমাকে করে ও বলছে, দেখেই আমাদের পাঠিয়ে তুমি দিয়েছিল। কেমন গো? তা বলেনি তুমি আমার স্বামীর একবার মেসেজ ধরছো না, ফোন ধরছো না। তুমি সৌদি আরবে থেকে ফোন করছে। সৌদি আরবটা বড় কথা নাই মা, মায়ের আমেরিকা লন্ডন থেকেও যদি, তাহলে তুমি তোমারটা বুঝে নিচ্ছ। আমি যদি মন্দিরটাই বন্ধ করে দিই মা, বাবা বলছে আর একদিন মাকে বলবো ইয়ে করতে, বিশ্রাম নিতে, মা আমি মরে যদি যাবে যে। মন্দিরটাই বন্ধ করে দিই, আমি যেমন ছিলাম তেমন থাকবো মা। আমার দরকার নেই মায়ের মন্দির, আমি যেমন পারবো তেমন করবো। দেখো মা, আমি যে এখনো কথা বলছি না মা, শুধু মায়ের কৃপায় আমি দাঁড়িয়ে আছি। আমি নাই বা পড়ে যাই, আমার 12 ঘন্টা 13 ঘন্টা রোজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তো ফোন দেখি মা, সমানের কথা বলি। আমার পায়ে বিশ্বাস করো মা, আমি তো রক্ত মাংস করা মানুষ, বলো মা। আমি যখন জব করতে আমার তো কষ্ট আমি কাউকে প্রকাশ করতে পারছি না মা, যে আজকে আমি আর পাচ্ছি না মা। নিজেরটা ভালো করে বুঝে নিতে পারলে নিজেরটাই সব কিছু মা। মাঝে শাড়িটা খাওয়া দাওয়া কিছুই নেই। ঘরে রুমের ভেতরে ঢুকে আমাকে ওই মা তোমার রাগ করেছো আমার প্রতি। আমি জল নিতে এসেছিলাম তো দেখি তোমার কথা জল নিতে এসে কতক্ষণ মাকে বলা যায়। আমরা কোনো 5 বছর সবাই একটু যুক্ত শ্বাস পাইনি। আমি সেইভাবে তো বলিনি মা, যে মা তুমি সকালে দুটো খেলে মা, তুমি যে অতক্ষণ ধরে রাত 1টা, ওই বাবারাও কাল থেকে এসছে, বাবা কাজ করছিলাম টুকটুক করে, তারপর অনার তো বক্তা আসছিল, কিছু না কিছু তারা বলতেই থাকছে আমাকে। মানে আমার কিন্তু ব্রেনটা রেস্ট নেই বাবা। আমি জানি যতক্ষণ মন্দিরে থাকি কেউ কারো না কিছুটা বলতেই থাকবে আমাকে, কিন্তু আমি না কাউকে বোঝাতে পারি না বুঝতে, ও মা আমি যে আমি আর ব্রেন দিতে পারছি না। কষ্ট হয় তো আমরা তো দেখি ফোনে। আমার স্বামী যে এত বড় একটা আপ হয়েছে, তুমি কেন ফোন ধরনি, কেন মেসেজ দাও না মা? তুমি
সেদিন আমি মাকে বিষ্ণাকালী মাকে আমি কেন উঠতে বলি না, আমার এক এক সময় মনে হয় মন্দিরটাই বন্ধ করি, যেমন ছিলাম তেমনটাই থাকি। সত্যি মনে হয় আমি এখন যে উঠি তো মা সিঁড়িতে আমি টল করে টলি, বিশেষ করে মা যা ছিল আগেটা ছিল, অর্ধেক হয়ে গেছে আগেটা দেখেছি প্রথমে, এখন তো তখন একদম ভক্তদের সেবা করতে করতে আমি না চলে যাই। এরকম মনে করে বলি না। ও আমি বলি যে উনি আমাদের ওই মেসেজ রেখে রেখে পাঠায়। মেসেজ উনি কত ধরবেন, কত প্রচুর তো কত ধরবেন, আমরা কাছে তাই আপনাদের এটাই তো ভুল। কাউকে করতে হয় না, আমরা থেকে তো আমরা ফোন করি না, মা নিজে ফোন করে আমাকে। এখান আমার থেকে ভুল হয়ে যাওয়ার পর গেছে মা। এত গোছানো কাজ আমি থেকে আমার কান্না করি মা, আমি প্রচুর আর গোছানো কাজ বলবো না থেকে মা। ছেলে মেয়েদের একটু সময় দিতে হ্যাঁ হয়। আমরা তো দেখি আমার তো দুটো মা। সন্তান আছে, স্বামী মা। আছে, নিজের দুটো খাওয়া আছে, রাত দুটো সময় প্রত্যেক দিন শুই। আর 7টা যখন বাজে না আমি বিছানা থেকে আর মনে হয় পা দিতে পারছি না। সবারই কষ্ট কথা শুনি, ভোরবেলা শুধু আমি আমার কি কষ্ট হয় না একদিন। মা আসো, মা মানে আমাকে রুমে ঢুকেই না আমি তখন রেডি হচ্ছি, আমি জানি আমার আগে ওইখানে লাইন কেন করা হয়েছে, প্রত্যেকটা ভক্ত আমাকে নিচে সমস্যার কথা বলতো, আমাকে আমি শুনতাম। শুধু আমি খারাপ ব্যবহার করতে চাই না কারোর সাথে, কিন্তু আমি এটাও ভাবি কই আমার সন্তানরা কই একবার তো আমার কথা বুঝলো না। আমি যাদেরকে নিজেকে বিলিয়ে দিচ্ছি, কোনো দিন কোনো টাকার অঙ্ক বলি না, যে যাই খুশি করে মাকে দেয় আমি তাই গ্রহণ করি। লাখো লাখো হাজার হাজার ভক্ত আজকে আমাকে প্রত্যেক দিন মন্দিরে 6,000 7,000 2,000 3,000 ভক্ত আসছে, সমানে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা 8টা পর্যন্ত শুনি। নিজের সন্তান, নিজের স্বামী, নিজের ঘর, নিজে গেলাম কি, নিজে ওয়াশরুমে গেলাম কি, একটু সকালবেলা স্নান করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। উনি আগেই সুযোগ পেয়েছে, মাকে এই সময় পেয়েছি, তাহলে মাকে রুমে আচ্ছা তারা বলে দিই তুমি আমার স্বামী কেন ফোন দাও না, মেসেজ দেখো না, আমার স্বামীর এটা ঝেড়ে দিতে পারো না, সঙ্গে সঙ্গে একবার বলো না মা তুমি যে ওপরে উঠছো, সারাদিন যে তুমি ভক্ত দেখবে রাত 8টা পর্যন্ত, তুমি দুটো সেবা করেছো মা। আমি হাসি খুশি থাকি বলে সবার সঙ্গে শুধু হাসি মুখটা দেখাই, কিন্তু মঙ্গলা মায়েরও যে ভেতরে অনেক কষ্ট হয়, আমি পারি না এক এক সময়। ও মা যে আমি তুমি আর আমার এই পারছি না। জন্য ডেকে নিয়ে এসছো মা, আমি সত্যি এইভাবে তো করিনি মা। ওই আমাদের আগের বারে এসে ওই ফোনে দেখে দেখে আমাদের বলছে যাও তোমরা ওইখানে। ফোনে মেসেজ কি করে ধরবেন উনি, ফোনে মেসেজ ধরা সম্ভব তা না আমি কত। বলছি তুমি একটু কথা বলো মার সঙ্গে, তুমি কানলে ভালো লাগে মা আমাদের। এরকম বলে উনি বলতেন। আমি বলেছি মা তুমি মেসেজগুলো দেখো না মা, ও কত মেসেজ করে আমি বলেছি। হ্যাঁ সৌদি আরবটা বড় কথা নয় মা, আজকে আমেরিকা, লন্ডন, ফ্রান্স বড় কথা নয় মা। আমি যখন আমি তো রাত দেখি আমরা 2টো পর্যন্ত তুমি যদি দেখতে, তোমার যদি মায়া হতো, তুমি তোমারটা বুঝতে না মা। তুমি যদি সত্যি আমার সন্তান হতে, তুমি একবার নিচে বলতে মা দুটো সেবা করেছো মা, সারাক্ষণ যে টানবে তুমি তোমারটা সমানে বুঝে নিলে। যতক্ষণ মঙ্গলা মাকে পারা যায়, নিংড়ে নেওয়া যায়, মা আমি তো তুমি তো তবে তাই না, তবে আমি তাই করবো। না, মা, আমি যদি সেবা করতে আমার করতে ভুল হয়ে গেছে মা, আমি আমার তাই ক্ষমা করো মা, করবো। আমার ভুল হয়ে গেছে, শান্ত ক্ষমা করো মা। আমি তো ক্ষমা চাচ্ছি মা তোমার কাছে। না এরকম করেন কেন আপনারা? উনি যে কি পরিশ্রম করেন দেখি তো আমাদের জন্য, মানে প্রাণ দিয়ে দিচ্ছে, আপনারা এরকম ভাবে জ্বালালে যান, আপনি ওইদিকে চলে যান, আপনি ওইদিকে চলে যান, আর মায়ের কাছে থাকুন। মা আপনি কষ্ট করুন না। একবার ছোট্ট সন্তান আছে তোমার, নিজের সন্তানকেও হারিয়ে যায়, একবার মনে হয় ছেলেটাও মা হারা হয়ে যাচ্ছে। গোপাল আমি ওকে বলছি, আমি না একবার দেখছি, আমি দেখেছি, আমি উনি বলছেন মাকে বলবো আর একদিন বন্ধ রাখতে। চুপচাপ শুয়ে থাকতে, মা তো উপরেই থাকে। উনি বলছেন মাকে বলবো একদিন বন্ধ রাখতে, কিন্তু মরে যাবে যে মা একটু শেষ করে দিয়ে যাবে। মা ও মা মা আপনি আমি একটা তো কাজ অন্যায় হয়ে করবেন? গেছে, ক্ষমা যাচ্ছি মা, তুমি কান্না করো না। না মা, কেন তুমি মা আমার একটা কথা শুনবেন? আমি আপনি মা বয়স্ক একদিকে মানুষ, ভালো হয়েছে, তোমাকে দিয়ে আমি আমি বয়স্ক সময়ের মানুষ। মেসেজটা পাঠানো হবে। আপনি বৃহস্পতিবারটা পুরো একদম বন্ধ করুন, আমার কথা শুনুন। আমাকে বলছে মরে যাবে মেয়েটা। মা মা সোমবার দিন মন্দিরের জন্য সোমবার বলছি। সোমবার দিন মন্দির ছুটি রেখেছি তো মা, আর ভক্তরা আমাকে সোমবারটা কি যেমন যে আছে তেমনি থাকবে। না বাবা তেমন থাকে না বাবা, আবার করবেন না, সোমবারটা মন্দির একদম না। বন্ধ তো, ভক্তরা ভাবে কি একদম যে না। সোমবারটা যে একদম বন্ধ আছে, হবে না। রিল্যাক্স আছে, একদম না। তুমি নেই করে না, মনে মা, আমাদের 30টা সোমবারটা 40টা অন্য কাজ ভক্ত আছে। এক না, আমি নিচে আমাদের কাজে মানে বেরোয়। একবার যে এই যে রেস্ট ফোন নেবো আমি কল সেটা করে পাচ্ছি না মা। আমরা সোমবার বৃহস্পতিবার অন্য কাজ ভক্তদের সঙ্গে কথা বলবেন না মা, একটু শক্ত হন, নরম হলে আপনার এদিকেও তো মাছতে হবে। বাড়ি থেকে আমি তো নিচে সব মা বাবাকে একবার করে বলেছি, দুবার করেও বলা হয়েছে, সবাইকে এই একটাই মেসেজ। আমরা কষ্টটা কারো বুঝি না, আমরা মেসেজ আমরা নিজের স্বার্থটা চাই, কেউ বুঝি না। একদম সত্যি কথা বলছি। দরকারের কাছে যাবো তাও হ্যাঁ, সময় পেলে তো এখান থেকে অত সময় পায় না, মা খাওয়ারই সময় পায় না।
আমার কাজটা আমি যখন আজ হয়ে যাবে ধরে তখন যা আমার হলো জব করতে করতে চোখ দিয়ে জল দিয়েছে, মা এত না না আমি সেবা দেখছি দিচ্ছে, তাই মাকে এত আমি একটা শক্তি বড় দিচ্ছে, মা জায়গায় এত চাকরি সেবা করেছি দিচ্ছে, আমি মানে এটাই। যতক্ষণ তার কাজটা করে দিলাম ঠিক আছে, তারপর আমাকে রাগ মেরে দিল, কিন্তু তাকে কোনো আনুগত্য নেই, কোনো ওর সহানুভূতি নেই, মেসেজ জানেন? ও ফোন করে করে আমি আগে একবার এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, যে গানটা বাজছে ভালো লাগে। এই ফোনটা আবার ধরো তো, দেখো কে থাক, দাও, চোখ দাও। আমাকে ফোন ও থাক পরে থাক। আমি প্রথম থেকেই বলি মাকে অনুমতি নেবেন, হ্যাঁ। কাল না পরশু দিন এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমি বারবার করে মায়ের মেসেজ দেবেন, যা করবেন মায়ের অনুমতি নেবেন। মেসেজ করা বন্ধ করে দিন, এগুলো মেসেজ আমি নিই না। না মেসেজ তো নিই না, আমরা মেসেজটা দেখি, দেখাটাকে পড়ি টিভি সব হ্যাঁ, দেখি, যে কিন্তু বিদেশে ফোন হলে ধরা- বাইরে হলে দেখি মায়ের তাকে ফোন ধরা বর্তমানে একদমই কোনো বারণ। message মা ফোন গ্রহণ ধরবে করবে কি না। করে? না, মা আপনারাই আপনারাই সময় করবেন। পায়, মা নিজে খেতেও সময় পায় না। জানি আমি। মাকে বলা হয়েছে 3 ঘন্টা অন্তর অন্তর 15 মিনিট রেস্ট নিতে, তাও মা নিতে পারে না। আমার মায়ের কাছে অনেক কিছু বলা আছে, কিন্তু তাও নিতে পারে না মা। ওই 3 ঘন্টা পরে একদিন বললাম মা নামো, বলে না আর একটু দাঁড়াই। না, আপনারা আরো থাকে। এই যে আপনারা টেনে নামিয়ে নিয়ে ভক্তরা যাবেন, রোদে পুড়ে আপনারা আসছে, টেনে নামিয়ে আমি নিয়ে যাবো যাবেন। রেস্ট নেবো, ভক্তরা তো রোদে দাঁড়িয়ে আছে, কত বাচ্চা তার নিয়ে মায়ের কি হবে বলুন? তারপর অজ্ঞান হয়ে যায়, আমি নিজে গিয়ে নিজে বসবো। আবার মা আমি বসি না, এখান মা, থেকে আমি যে একদম যেখানে ওখানে অসুস্থ বাইরে হয়ে গিয়ে পড়ি, নিচে গিয়ে বাইরে সেদিন গিয়েও আমি তাকে সমানে দেখে দাঁড়িয়ে আসে, ভক্ত সে দেখতে উঠতে থাকি পারছে যে না না, বা ওদের অজ্ঞান হয়ে ছেড়ে নিচে দিয়ে ওরা পড়ে ছেড়ে যাচ্ছে। দিলে বরং একটু রেস্ট দেবে, সেই কিছু ভাবি বাকি জানো তো রাখে না, মা। মা কিছু বাকি রাখে না, মা বাবা। সব সময় মানে হাসি হাসি বলছে, আমি তো এখান থেকে 10টায় যাই, রাত 10টায় কোনদিন ভাটা দিয়ে 11টায় আমি আচ্ছা। এখান থেকে যাই। আপনারা কাছে বাড়ি বলে সম্ভব হচ্ছে। তারপরে মা গুছিয়ে করে আমি বারবার করে মায়ের একটু মাকে চঞ্চল করো না, মাকে যত চঞ্চল করে তত মা আসতে যায়। সুস্থ হয়ে কালকে আমার সেবিকাকে বলেছে আমার ছেলে, জানো মা, আজকে রুমাকে বলেছে আমার মা তো আমাকে আদরই করে না। বলছে আমার মা তো আমাকে কই আদরই করে না। এসে 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 আমার গোপালের মুখটা দেখবেন, হেন কোনো লোক নাই যে তাকে আমি কোলে করে নেবে না, হাতে পারে বলছে যা আমার মুখে বলেছে, বলবে, মনে হয় গান রাত্রেবেলায় করতে মনে বলবে হয় গান হাম্পি করবে, খায় কোনো আমাকে, মানে জানো মা, ক্লান্ত নেই। মনে হয় আমার মা আমাকে মনে হয় রাত্রেবেলায় হাম্পি খায়। হ্যাঁ। ছেলে আমার আঙুল চুষতে চুষতে 10টা 11টা বাজে, কি খেলো না খেলো দেখি না, কে সেবিকারা কি দিল, আঙুল চুষতে চাপ ঘুমিয়ে যায়। একবার মনে হয় না যে ছেলেটাকে কোলে নিলাম না, আদর করলাম না, ওই ভিডিও করতে করতে বা কিছু কাজ করতে একবার আমি খেলাম। সব থেকে বড় কথা, মায়ের এই মা ওর পেছন ধরে সবসময় ঘুরে বেড়ায়। আমি ওকে নিয়ে দেখেছি তো, ওকে নিয়ে যেখানেই যাই এই মা পেছন পেছন ঘরে। মায়ের এমন চিকিৎসা কতগুলো ঘটনাও আমার সামনে আছে। ওকে একটা নাগরদোলনায় চাপিয়ে এমনি করে আমি বললাম একটুখানি মোবাইলটা নিয়ে আসি, সেই সময় বলছে ছমছম নুপুরে আওয়াজ, কি আমাকে ঠেলছে দোলনাটা। আমি ওকে দোলনা একবার ঠেল দিতে গেছি, ওই ছিল, আমি তো মানে গা ছমছম করছে। সেসব আমি ওইখানে অন্ধকারে চিৎকার করে ডাকছি, মা তুমি কোথায়, মা তুমি কোথায়, এরকম করে। ও বলছি না, ওকে আমি যেখানেই যাবো না, ওর পেছনে মাঝে মা ওকে গার্ড দিয়ে দেয়, ওর সঙ্গে সঙ্গে যেখানেই যাবো নিয়ে চলে। মায়ের প্রতিকার। অদ্ভুত জিনিস। আমরা দেখতে কৃষ্ণকালী মায়ের আমার পুজোই করছি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।